দেখুন, এখানে অভিজিৎ মণ্ডলের যিনি আইনজীবী ছিলেন উনি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন যেখানে ওনারা সিম কার্ড ফেরত চেয়েছিলেন। অভিজিৎ মণ্ডলের যে সিম কার্ড ওটাতে ওনার অনেক রকম ব্যাংকের সমস্ত লিঙ্ক আছে এবং অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে, ওই সিম কার্ডটা উনি ফেরত চেয়েছিলেন। তো সেই মর্মে সিবিআই রিপোর্ট দিয়েছে যে এখনও যেহেতু ইনভেস্টিগেশন চলছে এবং ওটা একটা মেন জিনিস রয়েছে, সেই জন্য ওখান থেকে অনেক রকম তথ্য বেরিয়ে আসতে পারে, ওই জন্য ওনারা অবজেকশন জানিয়েছেন এবং সিম কার্ড ফেরত দেওয়ার বিপক্ষে ওনারা রিপোর্ট সাবমিট করেছেন এবং জজ সাহেবও সেই অনুযায়ী রায় দিয়েছেন যে এই মুহূর্তে ওই সিম কার্ড ফেরত নেওয়াও যাবে না। উনি চাইলে অন্য কোনো সিম কার্ড নিতে পারেন, ওই নাম্বারের কোনো সিম উনি ইউজ করতে পারবেন না এই মুহূর্তে। সেখানে দাঁড়িয়ে সিবিআই যেমনটা জানিয়েছে আদালতকে যে ওই সিম কার্ড অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রুফ এই মামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে? সিবিআর ওখান থেকে যে ওই দিনেতে যে সমস্ত কল করা হয়েছিল সিডিআর যেগুলোকে আমরা বলি সেগুলো, এবং ওনার সঙ্গে কারা কারা কন্ট্যাক্ট করেছেন, বা উনি কার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, এই সমস্ত জিনিসপত্রগুলো সিবিআই ইনভেস্টিগেশনেতে পেন্ডিং রয়েছে। সেই জিনিসগুলোর জন্য ওনারা মানে সিম কার্ডটা ফেরত দেওয়ার জন্য এগেনস্টে রিপোর্ট পাঠিয়েছেন, ওনারা ফেরত দিতে চাননি। হ্যাঁ, সেরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আমরা মনে করি এবং সেই জন্য আমরাও কোর্টে আমরা বলেছিলাম যে যেই সিম কার্ডটার জন্য ওরা আবেদন করেছে, সিম কার্ডটা চেয়ে যেই আবেদনটা করেছে সেই আবেদনটা এই মুহূর্তে যেন খারিজ করা, এবং লার্নেড কোর্ট সেটা আমাদের আবেদনকে অ্যাপ্রিসিয়েট করেছে। আপনারা কি মনে করছেন যে আন্দোলনকারীরা যে কথাটা বলেছিল যে উপর থেকে নির্দেশ আসার ফলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তাদের নিজেদের স্বার্থে সেই তথ্য প্রমাণ লোপাট করেনি, এই সিম কার্ড থেকেই কি সেই নামটা বেরিয়ে আসতে পারে? দেখুন, সিম কার্ড থেকে সিডিআর কালেক্ট করে সেই কার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, সেদিনকে কার সাথে কথা বলা হয়েছে, কি কথা বলা হয়েছে, সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি এখন দেখছে। ইনভেস্টিগেশন ইজ অন প্রগ্রেস। তো এই জায়গাতে দাঁড়িয়ে ইনভেস্টিগেশন নিয়ে কিছু এক্সট্রা করে বলাটা ঠিক নয়, কারণ যেহেতু মামলাটা এখনও সাব জুডিস। এবার আমরা আশাবাদী যে এখান থেকে বেশ কিছু নতুন নাম আসবে, আমরা এটা নিয়ে আশাবাদী, এবং সেই জন্যই আমরা গতকালকেও কোর্টকে বলেছিলাম যে যা অ্যাপ্লিকেশান দেওয়া হচ্ছে অ্যাকিউজদের তরফ থেকে সেইগুলো যেন আমাদেরকে অতি অবশ্যই শোনা হয়, কারণ আমরা ইউজ করি একটা কথা প্রত্যেকটা অ্যাপ্লিকেশান যে ফর দি এন্ডস অফ জাস্টিস, যেটার মানে হলো যে ন্যায় বিচারের জন্যে যা করণীয় সেই জিনিসটা যেন এই মামলাতে অবশ্যই করা হয় বাকি মামলার মতন। এবং যেইভাবে নৃশংসভাবে হত্যা হয়েছেন আমাদের তিলোত্তমা, সেই তিলোত্তমাকে প্রপার বিচার পাইয়ে দেওয়ার জন্যে আমরা যেইভাবে আমাদের প্রচেষ্টা চলছে সেটার জন্য আমরা কোর্টের কাছে আমাদের অ্যাপ্লিকেশানগুলো করেছি এবং কোর্ট সেটা অ্যাপ্রিসিয়েটও করেছে। অ্যাপ্লিকেশন করেছিলাম যেটাতে আমরা প্রোগ্রেসটা জানতে চেয়েছি, ইনভেস্টিগেশনে পরবর্তীকালে কি প্রোগ্রেস হচ্ছে সেইটার পরিপ্রেক্ষিতে 24 তারিখ সিবিআইয়ের পক্ষ থেকে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা হয়েছে, যেখানে ওরা জানিয়েছে যে এখনই ইনভেস্টিগেশন শেষ হয়ে যায়নি, ইনভেস্টিগেশন চলছে এবং শীঘ্রই ওরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। এবং এও ওখানে লেখা আছে যে এখনও এই তদন্ততে বাকি আসামিদের আসা বাকি আছে এবং দ্রুত সেই রিপোর্ট তারা সাবমিট করতে চলেছে। এবং পরবর্তী দিন 28 মার্চ ফিক্স আপ করা হয়েছে পরবর্তী স্ট্যাটাস রিপোর্টের জন্য। অ্যাপ্লিকেশান করেছিলাম এটা জানতে চেয়ে যে প্রগ্রেস কী আছে এই মামলার ইনভেস্টিগেশনের। তো সেই অ্যাপ্লিকেশানটা হওয়ার পরে কোর্ট সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব করে এবং সেই রিপোর্টটা গতকাল সিবিআই কোর্টে পেশ করে। সেই রিপোর্টের মধ্যে সিবিআই এটা বলেছে যে এই মামলাতে তারা বিশ্বাস করে যে আরও অনেকে জড়িত, তাদেরকে ধরার কাজ চলছে এবং তারা এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যারা এখনও অবধি প্রেজেন্ট অ্যাকিউজড এই মামলায়, তাদের সম্বন্ধে যা তথ্য এসছে, নথি এসছে, সেই নথি নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে, দেখছে যে কীভাবে তাদের এগেনস্টে চার্জশিটে দেওয়া যায় না যায়। এবং তার সাথে সাথে এটাও বলেছে, আমাদের যেটা বক্তব্য ছিল যে আমাদের কিছু জানানো হচ্ছে না, এবং তারা বলেছিল যে হ্যাঁ আমাদের জানানো হচ্ছে, কিন্তু আমরা কোর্টে কালকে বলেছি এবং নির্যাতিতার বাবা মাও কোর্টে ছিলেন, তারাও বলেছে যে নভেম্বরের পরে সিবিআই কোনো কন্ট্যাক্ট করেনি স্পেসিফিকভাবে। তারা তো বলছে যে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে, অভয়ের বাবা মার সঙ্গে যোগাযোগ রাখছে, এটা সিবিআই বলছে, কিন্তু মানে পেরেন্টস অফ দ্য ভিকটিম তাদেরও বক্তব্য এটা যে সিবিআই কোনো রকম ডিরেক্ট যোগাযোগ কোনো রকমভাবেই কিছু রাখছে না। এবং আমরা এটা জানতে পারছি না, এবং আমরা যেহেতু ইন্টারেস্টেড পার্টি, আমরাই এগ্রিভ পার্টি, কারণ যারা পেরেন্টস অফ দ্য ভিকটিম তারাই সন্তান হারা হয়েছে। তো সেই মর্মে তাদের এটা জানার পূর্ণ অধিকার আছে। বিচারপতি কি বললেন? কালকে শুনলেন, আমাদের অ্যাপ্লিকেশান শুনলেন, এবং আমরা কালকে আরও একটা অ্যাপ্লিকেশান করেছিলাম, যেই অ্যাপ্লিকেশানে আমরা এটা চেয়েছিলাম যে যা অ্যাপ্লিকেশান কোর্টে দেওয়া হচ্ছে
অ্যাকিউজদের তরফ থেকে এবং প্রসিকিউশনের তরফ থেকে সেই অ্যাপ্লিকেশানগুলো যেন আমাদেরকে সেই অ্যাপ্লিকেশানের কপি সার্ভিস করা হয় এবং আমাদের ইন্টিমেট করা হয় এবং আমাদেরকে না শুনে যেন কোনো হিয়ারিং না হয়। তার কারণ এই মামলার আমরা প্রধানতম ইন্টারেস্টেড পার্টি এবং এটা অন্যান্য সব মামলার থেকে আলাদা বলে আমরা কোর্টের কাছে এই মামলা এখনও আমরা তুলে ধরেছি এবং কোর্ট সেই অনুযায়ী রায়দান করেছে। এখানে দাঁড়িয়েই মানে সিবিআই কি জানিয়েছে, কতটা এগিয়েছে তাদের তদন্ত? সিবিআই গতকাল বলেছেন যে এই মামলাতে তারা এখনও অবধি এই মামলা এখনও অবধি প্রগ্রেস চলছে ইনভেস্টিগেশনের এবং ইনভেস্টিগেশন হওয়ার পরে সিবিআই পুরো বলতে পারবে যে কী এসছে, কী নথি আসছে না আসছে। যে দুজন এখনও অবধি অ্যাকিউজ রয়েছে তাদের এগেনস্টে বেশ কিছু জিনিস এসছে সিবিআইয়ের বক্তব্য অনুযায়ী। এবার বাকিটা তাদের এখনও ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন শেষ হলে তারা সেই জিনিসটা নিয়ে আলোকপাত করতে পারবে। এতদিন হয়ে গেল, তারপরেও সিবিআই সেই কার সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, সেটা এখন পর্যন্ত বের করতে পারলো না, মানে সিম কার্ডের থেকে। দেখুন, এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট তো এখনও সিবিআই দেয়নি, সেই মর্মেই ওনারা ইনভেস্টিগেশন করছেন, এই বলেই ওনারা রিপোর্ট সাবমিট করেছেন। এবং আমরা আশাবাদী যে কার সঙ্গে সেদিনকে কন্ট্যাক্ট করা হয়েছিল বা আদৌ, যেটা আমরা বারবার বলছি যে কোনো রকম কোনো বড় কারোর ইনভলভমেন্ট এখানে আছে কি নেই, সেই জিনিসগুলো সিবিআই যখন চার্জশিট পেশ করবে, ওনার যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে, তারপরে আমরা সেটা দেখে তারপর সেটা বলতে পারবো। সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে সেটা ওনারা বলেছেন ওনাদের ইনভেস্টিগেশন চলছে, এখনও শেষের পর্যায়ে রয়েছে, ওনারা খুব শীঘ্রই এখানে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবেন। 28শে মার্চ 2025 কোর্ট আবার ডেট ফিক্স আপ করেছে সিবিআই এর তরফ থেকে রিপোর্ট তলব করে। এবার আমাদের দেখার বিষয় যে 28শে মার্চের আগে তারা চার্জশিট পেশ করে নাকি 28শে মার্চে তারা আবার ফার্দার কিছু রিপোর্ট দেয় যে আমাদের ইনভেস্টিগেশন এই পদ্ধতিতে এগোচ্ছে বা এই জিনিস আমরা পেয়েছি নথি হিসেবে এটসেট্রা এটসেট্রা। এবার সেটা দেখা যাক কীভাবে আসছে। এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার না কারণেই কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, স্ট্যাটিউটারি পিরিয়ডে যেহেতু ওরা বেল পেয়েছে স্ট্যাটিউটারি প্রভিশন অনুযায়ী, যেহেতু একটা টাইম পিরিয়ড অবধি একজন অ্যাকিউজডকে ভেতরে রাখা যায় এবং তার মধ্যে যদি চার্জশিট না জমা পড়ে তাহলে বেল পাওয়াটা তার অধিকার এবং সেই বেসিসে বেল পেয়েছে। তারা কোনো মেরিটে বেল পায়নি, এই মামলার মেরিটে যে তাদের সম্বন্ধে কিছু আসেনি বা কিছু ইত্যাদি ইত্যাদি। এবার যেহেতু তারা বেল পেয়েছেন তার মানে এটা নয় যে তারা এই মামলা থেকে খালাস হয়ে গেছেন। তো এবার সাপ্লিমেন্টারি চার্জশিটটা এলে আমরা এই মামলা নিয়ে আরও ভালো করে গভীরতমভাবে বুঝতে পারবো যে কোন দিকে মামলার অগ্রগতি রয়েছে এবং পরবর্তীকালে আমাদের কাছে অপশান রয়েছে, আমরা নারাজি পিটিশন দিতেই পারি কোর্টের কাছে। সেটা যদি প্রয়োজন হয় আমরা তখন সেই অ্যাপ্লিকেশন করব কোর্টের কাছে। আমাদের সেই চার্জশিট দেওয়ার জন্য আবেদন জানিয়েছি, দ্রুত চার্জশিট দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং কোর্টও বলেছে যেন ম্যাটারটাকে এক্সপিডিশিয়াসলি দেখা হয় এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন চার্জশিট জমা করা হয়। এটা কোর্টও নির্দেশ দিয়েছেন কালকের যে ওনার অর্ডার শিট, ওটাতে উনি মেনশন করে দিয়েছেন। 28 তারিখে তার মানে নতুন কিছু আশা করছেন আপনারা? 28 তারিখে নেক্সট রিপোর্টের কথা উল্লেখ রয়েছে, মানে নেক্সট ডেট দিয়েছি ইনফ্যাক্ট 28 তারিখের মধ্যে হয়তো বাকিটা আসবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভয়ার বাবা মা কি বললেন গতকাল বা আপনাদের সঙ্গে কথাবার্তায় অভয়ার বাবা মা কি জানালেন? অভয়ের বাবা মা এটাই বলেছেন যে তাদের বিচারের ওপর পূর্ণ আস্থা আছে এবং তারাও তাকিয়ে আছে বিচার ব্যবস্থার দিকে, যাতে তাদের মেয়ের সুবিচার হয়, সেই দিকেই তারা ভীষণভাবে আশাবাদী হয়ে আছে। সিবিআই এর উপরে তারা যে অনাস্থা এর আগে এনেছিলেন বা প্রশ্ন তুলেছিলেন সেটা কি এখনও রয়েছে? হ্যাঁ, এখনও তো রয়েছে, এখনও পুরোপুরি ইনভেস্টিগেশন শেষ হয়নি। এখন যেই জিনিসটা আমরা আশা করে আছি, কেন এখানে ব্যাপারটা অনেকটা বৃহত্তর, খুন এবং রেপ হয়েছে, সেইটার সঙ্গে সঙ্গে যেই তথ্য প্রমাণ হতো সেই তথ্যগুলো লোপাট করা হয়েছে এবং সেই পুরো কনস্পিরেসির যেই পার্টটা সেইটার রেসপেক্টে চার্জশিট আশা করি আসবে আগামী দিনের সাপ্লিমেন্টারির মাধ্যমে, সেই দিকেই আমরা তাকিয়ে আছি। সিবিআই যে অগ্রগতির রিপোর্ট দিয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট? এই অগ্রগতি কি আপনারা চেয়েছিলেন নাকি এর থেকেও বেশি অ্যাক্টিভলি কাজ করুক সেটা চেয়েছিলেন? দেখুন, আমরা তো চাইছি সবসময় ধরে অ্যাক্টিভলি কাজ করুক। ওনারা বলেছে যখন ইনভেস্টিগেশন করছে এবং শীঘ্রই আসবে এবং যেহেতু কোর্টের নজরে রয়েছে, তো আমরা আশা করছি যে পরবর্তীকালে ইনভেস্টিগেশন ঠিকঠাক হবে এবং আমরা সুবিচার পাব। সেক্ষেত্রে শোনা যাচ্ছে সূত্র মারফত খবর যে অভয়ার বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার চিন্তাভাবনা করছেন। এই বিষয়ে আপনার মতামত কী? এই মুহূর্তে আমার কাছে অফিসিয়াল কোনো এরকম খবর আসেনি, তবে সেটা এলে নিশ্চয়ই আমরা সে ব্যাপারটা ডিসক্লোজ করব। মনে করছেন সেই কথাবার্তা চালানো প্রয়োজন? সিবিআইয়ের তো উচিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখার, কেন আমরা এখানে ভিকটিম, এখানে কমপ্লেনেন্ট রয়েছে, কমপ্লেনেন্টের তো জানা উচিত ইনভেস্টিগেশন ঠিকঠাক হচ্ছে কিনা এবং
কোন দিকে অগ্রসর হচ্ছে সে ব্যাপারেই তারা বলছে, যখন ইনভেস্টিগেশন ঠিকঠাক চলছে আর আমরা চাইছি তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুক এবং আমাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখুক। যে সিবিআই যে সিম কার্ডের প্রসঙ্গটা তুলেছে অভিজিৎ মণ্ডলের, এই বিষয়ে কি বলবেন? ইন দ্য মিন টাইম অভিজিৎ মণ্ডল সিম কার্ড ফেরত চেয়ে একটা আবেদন করেছে, যেখানে সিবিআই রিপোর্টে বলেছে যে এই মুহূর্তে সিম কার্ড ফেরত দেওয়া যাবে না, কেন ওটা একটা ইনভেস্টিগেশনের ভাইটাল পার্ট। যেহেতু তথ্য প্রমাণ লোপাটের একটা জায়গা রয়েছে, অভিযোগ রয়েছে, তো এই সিম কার্ডটা যেটা দিয়ে কমিউনিকেশন পুরো পারপাসটা দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য সিম কার্ড এই মুহূর্তে তদন্ত যেহেতু শেষ হয়নি ফেরত দেওয়া যাবে না। আমরাও সেটার বিরোধিতা করেছিলাম এবং কোর্ট সেইটার বক্তব্য শুনে এবং সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী সেই আবেদনটাকে নাকচ করেছে। আশা করছেন বড় কোনো মাথা বেরিয়ে আসবে? আমরা তো চাইছি যে বা যারা যুক্ত এগিয়ে আসুক, সে ছোট হোক কি বড়, সবাই যেন সামনে আসুক, আসল দোষে যেন একদম সামনে আসুক। সিম কার্ডের মধ্যে দিয়ে সেটা সম্ভব হতে পারে? ইনভেস্টিগেশনের পার্ট রয়েছে এখানে। রিপোর্ট কল ফর ওরা করেছিল, যেটা সিবিআই বিরোধিতা করেছে এবং তারা জানিয়েছে সিম কার্ডটা বিভিন্ন প্রযুক্তি দিয়ে সেটা ভেরিফাই করা হচ্ছে, সেই তদন্তের একখানা ভাইটাল পার্ট ওটা। সেই জন্য আমরা আশা করছি ওটা দিয়ে হয়তো কিছু বেরিয়ে আসবে। এই যে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেপ্তার এবং জামিন, এই গোটা বিষয়টা নিয়ে গতকাল আদালত কি জানিয়েছেন, বিচারপতি কি জানিয়েছেন? বিচারপতি জানিয়েছেন যে এই মুহূর্তে সিম কার্ড ফেরত দেওয়া যাবে না এবং তদন্তর যে অগ্রগতি হচ্ছে সেটা শীঘ্রই যেন তদন্তটা করা হয় এবং ঠিকঠাকভাবে করা হয়, সেটাই জানিয়েছে। এর সঙ্গে আদালত আরও একটা জিনিস জানিয়েছেন যে ইন দ্য মিন টাইম যদি কেউ কোনো দরখাস্ত জমা করে যেটা হিয়ারিং প্রয়োজন আছে, সেটা যেন আমাদেরকে ইন্টিমেশন দেওয়া হয়, আমাদের প্রেজেন্সে আমাদের হিয়ারিং শুনেই তিনি পরবর্তীকালে কোনো অর্ডার দেবেন। আদালত কি সিবিআই এর অগ্রগতিতে সন্তুষ্ট হয়েছে? আপাতত ওরা জানিয়েছে তদন্ত করছে, কেন কি তদন্ত করছে ওইভাবে তো কাকে ডাকছে কাকে রাখছে না এইভাবে তো ডাইরেক্ট কোনো কিছু জানা যায় না। তবে সিবিআইকে বলেছে ঠিকমতো তদন্ত করতে, কেন যেহেতু ঘটনাটি একটা স্পর্শকাতর ঘটনা এবং সেটা যাতে দ্রুতভাবে এবং ঠিকঠাকভাবে হয় সেটাই আদালত জানিয়েছে। অভয়ার বাবা মায়ের একটা মন্তব্য সাম্প্রতিক সময়ে ছড়িয়েছে যে তিনি ডেথ সার্টিফিকেটের প্রসঙ্গটা তুলেছেন, এই বিষয়ে আপনাদের সঙ্গে অভয়ার বাবা মার সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, ওরা ডেথ সার্টিফিকেট এখন ওরা হাতে পায়নি, যদিও এখানে সাক্ষী একজন যিনি আছেন তিনি বলে গেছেন যে তার ডেথ সার্টিফিকেট উনি দেখেছেন এবং ইস্যু করেছেন এবং যেই সাক্ষ্য গ্রহণ হয়েছে সেখানেও স্পেসিফিকভাবে সেইটা আর কি প্রডিউস করা হয়েছে, বলেছে যে এটাই সার্টিফিকেট অফ ডেথ। কিন্তু পরবর্তীকালে যখন তাকে বলা হয় সে তখন বলছে না, ওটা একটা ইন্টিমেশন অফ ডেথ, চলতি কথায় আমরা ওটাকে ডেথ সার্টিফিকেট বলি। এই চলতি কথা এইসব বলে তো আদালতে কোনো কিছু সাক্ষ্য দেওয়া যায় না, চলতি কথা আমরা কথার মধ্যে বলতে পারি, কিন্তু যেহেতু এখানে একটা এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, একটা গুরুত্বপূর্ণ মামলা, এখানে এত স্পর্শকাতর সব ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, তো সার্টিফিকেট অফ ডেথ ওটা বলাটা কোনো উচিত হয়নি এবং অভয়ের বাবা মা এখনও অবধি ডেথ সার্টিফিকেট হাতে পায়নি। সেই নিয়ে বাদবাকি আরজি করের সঙ্গে এবং কেএমসির সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং সেটা যাতে পাওয়া যায় সেটার ব্যবস্থা করছে।